হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করব, অবভিয়াসলি পুজোর জন্য। কেন, পুজো তো প্রায় চলেই এলো। সো আমি ফার্স্টেই সুইস বিউটির একটা গ্লোয়িং প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। দেন আমি কালার কারেক্টার করে নিচ্ছি। এই কালার কারেক্টার কথা তোমরা হয়তো সবাই জানো, অনেকেই দেখেছো এটা, বা অনেকেই বেশিরভাগ লোকে ইউজ করো। এটা খুব ভালো একটা কালার কারেক্টার, অ্যাফোর্ডেবল প্রাইসেও পাওয়া যায় অ্যান্ড ভীষণ সুন্দর কাজ করে। তোমরা দেখো, তোমাদের সামনেই আমি এটাকে ব্লেন্ড করছি জাস্ট আঙ্গুলের সাহায্যে। কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, আমার ভীষণ ফেভারিট এটা। আমি আমার স্কিন শেডেরই একটা কালার নিয়ে আমি আমার ডার্ক স্পটগুলোকে একটুখানি কালার কারেক্ট করে নিলাম। দেন আমি এখানে মেবলিনের একটা ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশন একটু অল্প পরিমাণে নেব, কেননা যেহেতু আমি এটা পুজোর মেকআপ একটা ক্রিয়েট করছি। সো যতটা অল্প পরিমাণে নেব ততটা ন্যাচারাল লুক দেবে অ্যান্ড লং লাস্টিংও হবে। এই জন্য আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। দেখো, ভীষণ সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড হচ্ছে আমি এটা ইনসাইডের একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্লাশটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় অ্যান্ড হচ্ছে খুব ভালো, এটা ভালোভাবে ব্লেন্ড হয়। দেখো, তোমাদের সামনে আমি ব্লেন্ড করছি, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়, এটা পুরো ন্যাচারালি লুক দেয়। অ্যান্ড আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, এটা ফিটমির কম্প্যাক্ট। আমার শেড হচ্ছে 128, আমার ফাউন্ডেশনের শেডও 128ই। আমি খুব ভালো করে সেট করে নেবো, যেহেতু লং লাস্টিং হওয়া দরকার, এই জন্য খুব ভালো করে আমি মেকআপটা সেট করব। তোমরাও তাই করবে। আমি ঠিক যেমনভাবে স্টেপ বাই স্টেপ করছি, তোমরাও ঠিক সেভাবে স্টেপ বাই স্টেপ করবে। অ্যান্ড এটা সুইস বিউটির একটা আইব্রোস প্যালেট, এটা আমার ভীষণ প্রিয়। আমার যারা আমার ভিডিও দেখো তারা জানবে, এইটা আমি কমন থাকে আমার প্রত্যেকটা ভিডিওতে, এই প্যালেটটা। আইব্রোসটা সুন্দর করে ডিফাইন করে নেব। তোমরা দেখো, আমি ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ করছি, তোমরাও ঠিক সেরকমভাবে স্টেপ বাই স্টেপ করবে। অ্যান্ড আমি সুইস বিউটিরই একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিচ্ছি। আমি আজকে আমার জামার সাথে ম্যাচিং করে একটা ডার্ক ব্লু কালার ইউজ করছি, যেহেতু আমার জামায় হালকা হালকা ডার্ক ব্লু কালার আছে, বাটন আছে। সো আমি ডার্ক ব্লু কালারটাই কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সব ভিডিওতেই বলি, আমার আই মেকআপটা একটুখানি টাইম নিয়ে করবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে, প্রোডাক্টটা যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়। দেন আমি একটা ক্রিম কালার নিয়ে নিই, সেটা আমি ফ্রন্টের দিকে অ্যাপ্লাই করে নেব অ্যান্ড খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো, দেন আমি একটা শিমারি শেড নেব। আজকে আমি হাইলাইটার প্যালেট থেকে একটা শেড পিক করব অ্যান্ড সেটাকে আমি আঙুল দিয়ে ব্লেন্ড করব আইশ্যাডোর উপরে। তোমরা জানিও আমার আই মেকআপটা কেমন লাগলো, কমেন্ট করো। যেটা ব্লু হেভেনের একটা ব্লু কালারের লিপস্টিক নয়, কাজল। এটাকে আমি একটা ব্লু কালার পিক করে নিয়েছি একটা তুলিতে। এটাকে আমি ভালো করে স্মাচ করে নেব। এমন করে স্মাচ করে নিলে তোমরা দেখবে অনেকক্ষণ লং লাস্টিং হয় অ্যান্ড হচ্ছে আলাদাভাবে স্মাচ হওয়ার কোনো ভয় থাকে না। অ্যান্ড এটা সুইস বিউটির আইলাইনার ফার্স্টে ভেবেছিলাম শুধু জাস্ট কর্নারে একটা উইংস ক্রিয়েট করবো, বাট আমি একটু একটু করে এগোতে এগোতে প্রায় হাফ আইতেই আইলাইনার অ্যাপ্লাই করে ফেলেছি। আমরা মেয়েরা বুঝি আইলাইনার অ্যাপ্লাই করার কষ্টটা, একবারে ঠিক হয় না, অনেকবার অ্যাপ্লাই করতে করতে তারপরে কি দুটো আইতে সমানভাবে অ্যাপ্লাই হয়। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এন্ড আমি এসুস বিউটির এই প্যালেটটা থেকেই হাইলাইটার আমি আমার হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এন্ড আমি যেটা বলি, হাইলাইটার অ্যাপ্লাই করার পর একটা মোটা ব্রাশ দিয়ে সবসময় ওটাকে ব্লেন্ড করে নেবে। ওটা আমি অফ ক্যামেরা করে নিয়েছিলাম আজকে, নইলে ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছিলো। অ্যান্ড এটাও সুইস বিউটির লিপ লাইনার। এটা ভীষণ একটা ফেভারিট কালার আমার। এটা ইনসাইডের লিপস্টিক। দেখো, এই দুটো কম্বিনেশন কত সুন্দর একটা কালার ক্রিয়েট হয়। আইরনিক আমি
জুয়েলারি অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক। আমি হেয়ার স্টাইলটা করে নিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, আলাদা করে ভিডিও করা আছে ওটার জন্য। তোমরা জানি আমার লুকটা কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।